ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আজিজ ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে হিন্দুদের 12 মাসে 13 পূজা, আমরা কোনো প্রতিবাদ করি না, তবে তারা কেন আমাদের ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করে? বর্তমানে ফ্রান্স যেভাবে আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করতেছে, তাদের ব্যাপারে আমরা মুসলমান হয়ে কি করতে পারি, ইমানি দায়িত্ব কি, এ বিষয়ে জানতে চেয়েছেন। আল জওয়াব বিল্লাহি তৌফিক। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, বিশেষ করে সবচেয়ে পুরনো হলো ইহুদি ধর্ম, এরপরের সেকেন্ড হলো খ্রিস্টান ধর্ম। ইহুদি ধর্ম সবার আগে এই কারণে, হিন্দু ধর্ম বলা যেতে পারে তারও আগে, কারণ এই শয়তানি ধর্ম, শয়তান তো বহুত পুরনো, শয়তান তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এসেছে। তো মূর্তি পূজার এই কাজটি ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকেই চলতেছিল সমাজে, যেটা শয়তান শিখিয়েছে। মানে হিন্দু ধর্মের প্রবর্তনকারী বলা যেতে পারে শয়তান, তার মানে সবচেয়ে বহুত পুরনো। তারপরে মনু অথবা অন্যান্য যারা তাদের বিভিন্নভাবে ভাগ বন্টন করে দিয়েছে। আচ্ছা, এরপরের বিষয় হলো যে ইহুদি, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই 12 সন্তান ছিল, এর মধ্যে একজন ছিল, তার নাম ছিল ইয়াহুদ। তো তার থেকে এসেছে ইয়াহুদি। আচ্ছা, এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী হয়েছে তারা মাসিহি। এরপরে হলো মুসলিম জাতি। মূলত ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূলগণ এসেছেন, এটি একটি ইমানের একটি অধ্যায়, যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আর তা হলো যে আমরা কোনো নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করি না, যার কারণে সমস্ত নবীদের উপরে আমরা ঈমান এনেছি, সমস্ত আসমানি গ্রন্থ সময়ের উপর আমরা ঈমান এনেছি। যার কারণে একজন মুসলিম বিধর্মীদের অথবা আহলে কিতাব, তাদের নবী বা তাদের ধর্মীয় গ্রন্থ, কারণ তাওরাতের কথা, ইনজিলের কথা কোরআন কারীমে রয়েছে, কোরআনের উপর ঈমান রাখা মানে সমস্ত নবী রাসূলদের উপর ঈমান রাখা, সমস্ত কিতাব সময়ের প্রতি ঈমান রাখা। আচ্ছা, হিন্দুদের এই শয়তানি ধর্মের মূর্তি পূজা, তাদেরকেও কোরআন কারীমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, তো তাদেরকে, ওই সমস্ত ইলাহদেরকে বা ওই সমস্ত মাবুদদেরকে তোমরা গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহকে ব্যতীত তারা যার উপাসনা করে, সেটি মাছের পূজা হতে পারে, গরুর পূজা হতে পারে, সেটা মূর্তি পূজা হতে পারে, সেটা শিবলিঙ্গের পূজা হতে পারে, যত যা আছে, মানে শয়তানি ধর্মের তো কোনোই নেই। ওই দুর্গা পূজা আর দরগা পূজা কাছাকাছি, হুবহু এক। তো তারা যা করতেছে, আপনি কোনো মাজারে গিয়ে মাজারের এই বাবাকে বা খাজাকে আপনি সরাসরি গালাগালি করতে পারেন না, বুঝাতে পারেন, গালাগালি করা নিষেধ। এই কারণে যে তখন তারা জাহালাত বশত আল্লাহকেই গালি দিবে, ইসলামকেই গালি দিবে। কোরআনুল কারীমে এটি বলা হয়েছে, ওয়াতাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যার কারণে একজন মুসলিম কাউকে গালাগালি করে না, কোনো ধর্মের কে গালাগালি করে না। আচ্ছা, এরপরে হলো যে তাহলে তারা কেন গালাগালি করে? তাহলে মুসলিম ধর্ম থেকে যেমন ধর্ম ত্যাগ করে, যাদেরকে মুরতাদ বলা হয়, যারা অন্য ধর্মকে গালাগালি করবে, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে আগুন পরস্তি হোক, মাছ পূজারী, গাছ পূজারী,
যাই হোক না কেন অন্য ধর্মকে গালাগালি করলে সে তার ধর্ম অনুযায়ী মোরতাদ। আর মোরতাদ বা নাস্তিকতা এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় কপাল পোড়া। অতএব ফ্রান্সের এই জাতীয় কর্মকাণ্ডকে তুর্কির প্রেসিডেন্ট যেটি বলেছেন ম্যাক্রোর ব্যাপারে যে তার ব্রেনের চিকিৎসা হওয়া দরকার, কথাটা একেবারে যথাযথ কথা বলেছেন। যে আসলেই মস্তিষ্ক বিকৃত হলে যা হয়, মানে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, একটা কথা আছে না, হুবহু তাই। ওই ম্যাক্রো যে ধর্মেরই অনুসারী হোক না কেন, যদি একেবারে বেধর্মাও হয় তবুও অন্য ধর্মকে গালাগালি করে সে সেই জাতির মধ্যে নাস্তিক বা মোরতাদ মানে বের হয়ে যায়। অতএব সত্যিকার অর্থে যারা আহলে কিতাব, যারা চাই সে খ্রিস্টান হোক চাই সে ইহুদি হোক, তারাই তো মূলত দ্য 100 অথবা 100 জন মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম এনেছেন, যার নাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর 100 মনীষীর বইয়ে প্রথম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিধর্মীদের আনাগোনা, বিধর্মীদের ক্যালকুলেট। বিধর্মীদের ক্যালকুলেট যদি রং হয় তবুও মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বড় সার্টিফিকেট তো আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। অতএব আমাদের উচিত যে প্রতিবাদ করা, সেই প্রতিবাদ বিভিন্নভাবে হতে পারে। তবে প্রতিবাদের ভাষা শালীন হওয়া। প্রতিবাদের ভাষার অর্থ এটি নয় যে কোনো ধরনের অন্যায় আচরণ করা, কারণ একটা ভুল সংশোধন করতে গিয়ে যেন কোনো ভুল না করা, এটি খেয়াল করা উচিত। আপনি কেন ভুল সংশোধন করতে গিয়ে নিজেই ভুল করে ফেললেন। বাকি এই প্রসঙ্গে আরও একটু কথা বলে রাখি, আর তা হলো যে বর্তমান সময় এটাকে আরবিতে বলা হয় মোজাহারা। মোজাহারা মানে মিছিল, মিটিং। অনেকে এটাকে নিষেধ মনে করেন বা ইহুদি খ্রিস্টানদের কাজ বলেন। যারা এই কথা বলবেন তারা আসলে জানেনই না যে মোজাহারা এটি পৃথিবীর বহু ফায়দামান হয়েছে। মোজাহারা অর্থ এটা যেন না হয় ভাঙচুর, যেন মোজাহারা মানে মিছিল, মিটিং করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন শৌর্য বীর্য দেখানো, কুওয়া ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন তোমাদের সৌন্দর্য, তোমাদের শৌর্য বীর্য প্রদর্শন করো। আমরা যে কাবা ঘরের তাওয়াফ করতে গিয়ে প্রথম যে রমল করি, সেই রমলের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তো এমনই ছিল, মক্কার মুশরিকরা মনে করত মুসলমানদের এক ধরনের হুম্মা নামক জ্বর হয়েছে, ওদের কোনো শক্তি আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক কাজ করো, ইহরামের চাদরটা বগলের নিচ থেকে দিয়ে একেবারে গলার উপর থেকে পিছনে ফেলে দাও এবং শৌর্য বীর্যের সাথে মানে দেহ দুলিয়ে একেবারে হাত পা নাড়িয়ে তারপরে রমল করো। কাবা ঘরের তাওয়াফ প্রদক্ষিণ করার যে রমল করতে হয়, প্রথম 3 বার যে রমল করতে হয়, প্রথম 7 চক্করের 3 চক্কর যে রমল করতে, এর পিছনে ইতিহাস কি? কারণ মক্কার কুরাইশরা তখন পাহাড়ের চতুর্দিক থেকে দেখতেছিল যে এরা কেমন, তো সুন্দর শৌর্য বীর্য শক্তি প্রদর্শনী এটা ইসলামের একটা বিষয়। সুতরাং মুজাহারা হতে পারে, মিছিল হতে পারে, ঘেরাও কর্মসূচি হতে পারে, তবে ভাঙচুর যেন না হয়। অনেকে ঘেরাও আর মিছিলের নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায়, মনে করে যে এই মনে হয় গাড়ি ভাঙচুর, এই মনে হয় রাস্তা ব্লকিং। রাস্তা ব্লক করার ক্ষেত্রে হাদিসে নিষেধ করা হয়েছে। এর অর্থ এটি নয় যে কমপ্লিটলি রাস্তা ব্লক করতে মানুষকে আসা যাওয়া না করে দেওয়া। কিন্তু একটা মিছিল যখন রানিং থাকে, চলমান থাকে, তখন কি এটি হয়? কিছুতেই হয় না। আগেও গাড়ি, পিছনেও গাড়ি, রোড ক্রস করতে পারতেছে, এক সাইডে রোড খোলা, আর এক সাইডে রোড বন্ধ। তো এটা কমপ্লিটলি একেবারে সিলগালা করে দেওয়া হয়নি যে না এই রোডে আর কেউ আসতেই পারবে না, অতিক্রম করতে পারবে না। মানে শুধু ভুল ব্যাখ্যা মাথার মধ্যে যদি থাকে যে আমি এদেরকে পছন্দ করি না, বাস তাহলে আমি ভুল ব্যাখ্যা দাঁড় করাবো। সেই ক্ষেত্রে ইসলামের বিষয়গুলো একেবারেই ভুলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্যের উপর নয়? আলাসনা আলাল হক ওহুম আলাল বাতিল, তারা কি বাতিলের উপর নয়? নবীজি বললেন যে নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হলেন একেবারে। হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা তিনি এক দলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দলে, একেবারে মক্কার মুশরিকদের এরিয়াতে যেখানে মুসলমানরা গোপনে গোপনে ইবাদতবন্দি করত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহু আকবার তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা ইসলামের স্লোগান।
এই স্লোগান মক্কায় পাহাড়ে গুঞ্জন উঠেছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা উতাইবা একেবারে থমথক হয়ে তাকিয়ে দেখা ছাড়ার কোনো রাস্তা ছিল না। এটি মক্কার ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক হিসেবে ভূষিত করেছিলেন। ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যতই শক্তির কথা বলেছেন, তোমাদের ঘোড়াগুলোর সৌন্দর্য প্রদর্শন করা, তোমাদের শক্তি প্রদর্শন দেখাও। এটা দুনিয়া, এখানে অনেক কিছু দেখানো লাগে। এটা সুন্নাহ, এটা রীতিনীতি, এটা পদ্ধতি দেখাতে হয়। সুতরাং একজন মুসলিমের নেতাকে গালি দিবে, নিজের নেতার সম্মান রক্ষা করতে পারো না, তা তুমি কিসের অনুসারী? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ঈমান, এটা হলো ঈমানের লেয়ার। মনে করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি করতেছেন, আমি চুপচাপ পড়ে আমি ঘরে বসে আছি, তাহলে আমার ঈমানের ঘাটতি আছে। অতএব ঈমানের ইজহার করাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ বিদ্রুপে যদি ঈমান যদি না নড়ে, তাহলে মনে করতে হবে, কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন, আমাদের জান, আমাদের মাল, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে সন্তান, মা বাবা, সব কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা প্রবল। আর সেই প্রবল এত ভালোবাসা হলে আপনার কি অবস্থা হবে? আপনার মা যদি হসপিটালে, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আপনার মা হসপিটালে, আপনার সন্তান 3 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আপনার সিচুয়েশনটা, মানসিক অবস্থাটা কেমন হবে ভাই? একটা অ্যাক্সিডেন্ট যদি আপনার পরিবারের কারো হয়, আপনার স্ত্রী মনে করেন যে পা ভেঙে গেছে, আপনার ওই দিনের অবস্থাটা কেমন হবে? আপনার ছেলে গাছের থেকে পড়ে হাত পা ভেঙে গেছে, অথবা আপনার বাবা মারা গেছে, ওই দিনের অবস্থা আপনার কেমন? আপনার মা মারা গেছে, এগুলো তো নেচার, এগুলো লজিক হতেই পারে। আপনার মাইন্ডের কি অবস্থা, তখন আপনার কাছে কেমন লাগবে? তো এর থেকে তো আরো বেশি কষ্ট থাকার কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে, গালি দেয়। তরকারি তো মুখে মজা লাগার কথা নয়, তরকারির স্বাদ মুখে লাগার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি ব্যঙ্গ বিদ্রুপ করে, তাহলে তার প্রকাশ আপনি কি আকাশে উড়াল দিয়ে ফ্রান্সে গিয়ে পড়বেন? না, আপনি আপনার অবস্থান থেকে বয়কট করুন, তার পণ্য বয়কট করুন, মুজাহারা করুন, অনলাইনে অফলাইনে অথবা সমষ্টিগতভাবে এটি প্রকাশ করাটা। এবং আলহামদুলিল্লাহ এই মুজাহারা পৃথিবীর বহু দেশে হয়েছে, আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পেয়েছি। ঈমানের আগুন এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের লেয়ার এটি। জি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সহজভাবে বোঝাতে হবে, দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।